আমকান্ডলের দিন আইলে আনমা খাবাইতে খাবাইতে একারে বিরক্ত করে ছাড়ি দেয়। আসসালামু আলাইকুম আনারা বেকে বেলা আসছেনি আলহামদুলিল্লাহ নগবিন আসি বেলায়। আজকে সকালবেলা সার বানানিও না, আজকে সকালবেলা মায় দুধ দিছিল, তারপরে কাঁঠাল দিছিল। তবে মার এক কথা যে তারা কাঁঠাল খাইবে তারা দুধ খাইতে দিত না, কিনলেই কয় যে কাঁঠাল দুধ আম একসাথে খাইলে বেরিয়ে টেবিলে সমস্যা হয়। তো যাই হোক, দুধ তো খাইতে না, চা নইলে তো ভালো লাগে না। তো এনদি বুঝিনি দুই রকমের কাঁঠাল আছে। তো এক নরম যেগুলো এখানে আগে দিবে আংসার বুঝিনি এখানে ফানি ছেড়ে দিছে, তো ইগিনার কেউ খাইতো না। তো শক্ত যেগিন বুঝিনি হিগিন ব্যাকে খাইব। আর কাছে আবার বুঝিনি শক্ত কাঁঠাল খাইতে বেশি মজা লাগে। অনেকে কাঁঠাল পছন্দ করে না, তবে আর কাছে শক্ত কাঁঠালটা আমের চেয়ে বেশি মজা লাগে। তবে নরমটা ভালো লাগে না এত, তবে নারকেল দিয়ে মোটামুটি ভালো লাগে। তো বুঝিনি নরম কাঁঠাল আর খাইতাম না, যেহেতু ফানি ছাড়ে দিছে। শক্ত যেগিন হিগিন দিয়ে বুঝিনি একটু নারকেল দিই মুড়ি দিই, যে তারা খান না বুঝিনি হ্যাঁ তারা এটার মজা হইতে না, যে তারা খাইছেন এটা তো ওয়াও না, আলহামদুলিল্লাহ আল্লাহ জেনকে নেয়ামত। বিশেষ করে আঙ্গ ঘরে মানে নরম কাঁঠাল হইলে বুঝিনি নারকেল ভাঙ্গা হয় এটা নিশ্চিত। আর আম দিয়েও নারকেল দিয়ে খাইতে অনেক বেশি মজা, কেউ খাইছেন কিনা জানি না, তবে আঙ্গ গ্রাম অঞ্চলে বুঝিনি কাঁঠাল দি দুধ দি তারপর নারকেল দি খাইতো। অনারই কয় আর কি যে দুধ দি কাঁঠাল দি খাইতে না, আবার নারকেল দি আম দি বাদ দি খান হইতো, অনারই খায় না। তো যাক এত বেশি খায় না, যাতাও কাঁঠাল নারকেল আছে তা হ্যাঁ তারা খায় আর কি। তবে আগেকার মুরব্বিরা বেশি খাইতো আর কি। তো যাই হোক এনে তো নাস্তা টাস্তা সারি বুঝি নিয়ে দিয়ে আর মা সব রেডি করে দিছিল, তাই টুকুর করে বুঝি না আগুন ধরে দিছি। এনে একখান বিশেষত্ব কী করতে পারবি না, ভাইয়ের বউ তো নাই, মানে ভাবি নাই আর কি। আঙ্গ তার ভাইয়ের বউ নাই, তো সেই কারণে আর নিজেও কাম নিজেরাই করি খাইতো। আর বিশেষ করে কাজ করার মতো মানুষও পাওয়া যায় না সাইডের দিকে। তো মা আমি ঘুমে থাকতে মা মোটামুটি ফ্রেশ টেস কারি বা তরকারি রেডি করে রাখে। তাই এলে আগুন ধরাই দেখিলে বিশেষ করে আনমা রাইনতো মানে রাইনতো দিলে একটু সমস্যা হয়, মারও চোখের সমস্যা, আবার রাইনতো দিলে একটু মানে দিশটা পায় নাই হয়েছে কথা, না রাইনতে রাইনতে আসলে অভ্যাস কয় যে মানুষের অভ্যাস থাকে নাই হয়েছে কথা। তো ইয়ে দিয়ে আজকে রাঁধুমের হোঁস, তারপরে রাঁধুমের ছড়া। তো কালকে আবার হোঁসবে কিন্তু বুঝি না কষায় রাখছিলাম, মানে কষায় বলতে ঝাল দিয়ে রাখছিলাম আর কি। তো একটু যে নরম হয়ে যায়, আসলে তাজা তাজা হোঁস রাইনলে কী হয় মানে শক্ত থাকি যায়। তো এই কারণে একটু বেশি করে জাল দেওয়ার লাগে। তো আগের দিন কষায় রাখলে পরে কিন্তু এটা আর মানে ভাজি করতে সময় লাগে না। তো আজকে নারকেল দিয়ে হোঁস ভাজি করুম। তো ইয়ে দিব যিনি হোঁসের মধ্যে বেগিন ময় মশলা দিয়ে লাইছে, দিয়ে এবার মশলা ইগিন উপরে একখানা বালা করে টালি মানে ভাজি করি লই ইয়ার হরে দিয়ে নাইল দিয়ে দিম আর কি। তো ভাই নানিয়ারে বেগিন দিতাম ন, আবার ও মোরগ দিই ছোটো মুরগের বাচ্চা দিই নারকেল দিয়ে রান্ধ হইব। তো এর মধ্যে অর্ধেক পরিমাণ বুঝিনি নারকেল দিই আর কি। এই নারকেলের কারণে বুঝিনি হোঁসের মজাটা মানে দুই ডবল হয়ে যায় আর কি, অনেক বেশি মজা হয়। আগে কিন্তু হোঁস খাইতাম না, বিশেষ করে আর কাছে হোঁস জিনিসটা ভালো লাগতো না। তবে এখন ভাজি করি নারকেল দিয়ে খাইতে অনেক বেশি মজা লাগে। তবে কিন্তু ফানি ফানি রাখলে ভালো লাগে না, একদম ভাজি ভাজি করিয়ে এলে এই জিনিসটা বেশি মজা হয় আর কি। আর শুকনা শুকনা খাইতে অনেক বেশি মজা। ইয়ের লগে সালাদ তৈলে তার কোনো কথাই নাই, লেবু সালাদ আর কি। এটা তো বুঝিনি না, ও এটা না নারকেলতে বুঝিনি এটার একটা তেলও বাড়ি যাবে, যখন ফোড়া ফোড়া হয়ে যাবে না তখন নারকেলের একটা তেল বাড়ি যায়, যে কড়াইতে লাগ গেছে একটা তেল ভারি যাবে আর কি নারকেলের। তো একটা আবার ফোড়া ওড়া একটা গ্রান কইব, খাইতে অনেক বেশি মজা হইব। যদি আর কাছে দৈনি হাতা নাই, দৈনি হাতা থাকলে কগাইজ দৈনি হাতা দিতাম, তাহলে ডবল মানে গ্রান হয়ে যেত। এদিকে কিন্তু আর হোঁসবাজি হয়ে গেছে, দেখছেন কত সুন্দর একটা কালার হয়েছে। যদিও মোবাইলে পুরোপুরি কালারটা কি লেজালে একটু লাল লাল আইছে, কিন্তু কালারটা একদম হলদে হলদে হয়েছিল আর কি। আর মোটামুটি ঝাল দিছি। আসলে আর কাছে কলিজা হোঁস এগুলোর মধ্যে ঝাল না দিলে ভালো লাগে না, একটু ঝাল ঝাল মানে ওভার ঝাল না, মিডিয়াম ঝাল ঝাল খাইতে বিশেষ করে ভালো লাগে। তো কাঁচামরিচ টইচ তো কাটে দিছিলাম। ইয়েন দিবি জিনে আর কান তরকারি ছড়াই দিছি, তরকারি হয়েছে গিয়ে করতে পারিনি, তরকারি হয়েছে ইয়েন দিই তো না ভাত হয় না। তো আজ যে অবশ্য মিস্তুরি আছে এই কারণে বুঝিনি বড় করে এর মাইদেন দেওয়া হয়েছে। তো এটার মাইদেন দিছি আর ছড়া আর কি। চিংড়ি মাছ দিই আর দুইটুর মাছ দিম লগে, বেশি দিতে নেই হয়েছে চিংড়ি মাছ আর এর লগে দুইটুর মাছ দিও দিই এরা বুঝিনি ছড়া রাঁধুম। দুইটুর মাছ দেওয়ার কারণ কি কইতে পারবি না, যেহেতু মিস্তুরি লইছে বাড়িতে, তো এই চিংড়ি মাছ তো দেখা যায় না এতটা বেশি। তো এটা হেতাগুলো আবার দুইটুর মাছ দিছি। যদিও আঙ্গরের মানে আনমার বইনে হেতারা ছড়া খাইতে চায় না, তো আমরা খাইম অবশ্য। হেতারা ইসা মাছ দিছে, আর ইসা মাছ দিলে এমনি তো ছড়ার স্বাদ দুই গুণ হয়ে যায়। অনেকে আছে ছড়ার একটু শক্ত শক্ত লাগে, তবে আর কাছে এটা ভালো লাগে না। আর কাছে যে একটু হাতে নিয়ে চাপ দিলে মনে হয় যে একদম মোমের মতন হয়ে যায়, ওই রকমটা খাইতে ভালো লাগে। কিন্তু মাছ আর ওই যে ইসা মাছ আর মাছ দুইটার উড়ে লাইছি, যদি ঘালি যায় এই কারণে বুঝি না লইয়ে লাইছি। তা আলহামদুলিল্লাহ কিন্তু আর ছড়া অনেকটা হয়ে গেছে। ইয়ে লগে চুলের মাইদের বুঝি নাই ছড়া দিয়ে দিছি। তো বুঝি না একটু ফেজরে ভাগাত দিয়ে লাইছি বুঝিনি, ভাগাত দিয়ে এবার মুরগের বাচ্চা ছিল, তার মাকে জবা করে দিছিল আর কি। জবা করি কইতেছে বাবা এই মোরগার একটু নারকেল দিয়ে রাঁধো।
তো আনারা মনে করবেন আশ্চর্য এটা মুরগ মুরগ দিয়ে বা নারকেল দিয়ে হ্যাঁ হয়। আর গ্রামে মানে আগেকার অনগায়ে তো হয় না, রোস্টের মতোই অনেকটাই। তখন কিন্তু রোস্টটা তো মানে সচরাচর ছিল না, তখন এরকম নারকেল দিয়ে রান্না হইতো আর কি। তো নারকেল দিয়ে মুরগ দিয়ে রাইনতো, একটু ঝোল করে রাইনতো, কেউ কেউ একটু কষা কষা করে রাইনতো। তবে আলহামদুলিল্লাহ অনেক বেশি দেশি মুরগ দিয়ে নারকেল দিয়ে রাইনলে অনেক বেশি মজা। তো এটার মধ্যে কিন্তু না এবার হলুদ মরিচ মানে ময় মশলা বেগিন দিয়ে দিই কদুর কদুর করি। আর যে তারা খান নয় তারা একবার হইলেও খাইছে ইয়েন। তবে আমি এদিকে কী বুঝি না, মুরগের পরিমাণ মানে মোরগটা ছোট হয়ে গেছে, নারকেলটা বেশি হয়ে গেছে। যদি নারকেলটা আর একটু কম দিলে আর একটু ভালো হইতো, এত বেশিও ভালো লাগে না, তবে খারাপ হয় না আলহামদুলিল্লাহ। তোমার কাছে মনে হইতেছে মুরগের চেয়ে মুরগের নারকেলটা বেশি হয়ে গেছিলো আর কি। আসলে মাই মানে মোরগরে কাটি কুটি ধুই দিছে, আই দেইও নত। তো আই হে হরিমানটা হাই ন এর আগে দিয়ে কিন্তু নারকেল রাখি দিছি, পরবর্তীতে দেই রে আল্লাহ তেলে করে দিছে, তোর মোরগ তো কম হয়ে যাব। তো নারকেল আর রাখতাম না, হুদা রাখলে ফ্রিজে দেয় গেছে, এটা এক কোনার থাকে যাইব আর এটা রান্ধা হইতো না, ফসি যাইব ওরগুনি। এই কারণে বেগিন ঢালি দিয়ে লেছি। তবে আমি তো এত মানে ছোটো মোরগ বিশেষ করে খাই না। তো মায়ে খাইব, বইনেরা খাইব, তো মারে হরে রান্দার পরে আর কি। মানে এটা তো খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু বয়সটা তো মানে বয়স হরে দিয়ে অন্তর রাঁধতেছি। তো মারে জিজ্ঞেস করলাম যে মা কীরকম হয়েছে, মাকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বাবা। অবশ্য এরকম হুদা মানে নারকেল দিয়ে মোরগ রান্না অনেক বছর আগে খাইছি, তবে পুরা সচরাচর মনে নাই। নানু রান্না করতে বেশি, নানুর বাড়িতে থাকতে। তো মা কোন সময় রাঁধছে আসলে মনে নাই। তো আলহামদুলিল্লাহ আল্লাহর নেয়ামত হয়েছে যে কি মাকে একটু আর একটু পাতলা রাখতে বাবা, একটু মা নারকেলের পরিমাণটা বেশি হয়ে গেছে বুঝতে হারি ন। যাই হোক এদিকে কিন্তু নারকেল দিয়ে মোরগ দিয়েও রান্ধ হয়ে গেছে। আর এনে দুধ বসাই দিচ্ছি, এবার কি ফাতিল টাতিলে সাইডও নিই দুই নিমো আর কি, সাইডও গিয়ে দিতে সব সরাই সিটে রয়েছে। আসলে রাইন তৈলে তো সব সরাই সিটে থাকে। যা স্বাস্থ্যবাই ওকে বিয়ে করছে, তো হ্যাঁ আঙ্গো গ্রাম অঞ্চলে বুঝিনি এই সময় এই আম কাঁঠালের সময় বুঝিনি সব বাড়িতে শুধু হিরানি মানে বিয়ের পরে পরে আম কাঁঠাল আনারস অনেক রকমের ফল ফ্রুট দেওয়া হয়। তো ইগিন দিয়ে গেছিলো আর কি, আরও আছে আমটাম আছে, কাঁঠাল টাঠাল আছে আর কি। গ্রাম অঞ্চলে বিশেষ করে কেউ কারগর হালা ইগিন খায় না, বেকের বাড়িতে এরকম আম কাঁঠাল মিষ্টি তারপর আনারস এগুলো দেয়। আসলে গ্রামের থাকার মজা হয়েছে এরকম, সবাই কেউ কারগর হালাই খাইতো না। এই পর্যন্ত আম কাঁঠাল আইসে ধরি মনে হয় যে 7-8টা মানে পরিবারতে এরকম হাইছিলাম আর কি, মানে আঙ্গু হুরান বাড়িতে হাইছি আর কি। তবে যে তারা মাইয়ার মেয়ে তারা আটকারি হোলার মাগো আটকা নাই, কিলে হেতা করে এটা দিতে হইবে সচরাচর। তো যাই হোক ইন্দি আবার আমার ঘরের অনেক এক ফিলেট আম কাটি লইছে। তবে আজকে মা কইতেছে আমি কাটি খাইয়েলা বাবা নইলে নষ্ট হয়ে যাব। ইন্দি আজকে কিন্তু চা বানাই নকবেন, চাইগিনের কালার এরকম কিনলে বুঝিনি, চাইগিন আমার ঘরে বানাই না এগিন আর বইনে দোয়ান্তন মানে দোয়ান্তন আনাইছে। বাবুরে চার কালার দিয়ে যেন কি আরে বুঝিনি একারে চা কাঁদো উঠে গেছে, কি এরম যেন আনছে খাইতে হইব। আর অথচ ঘরে কত সুন্দর করে বানাই, ইগিন যদি 10 টাকা করে নেই দুধ চা, তাহলে আমার ঘরে বানাই ইগিন কত করে নিব। যাই হোক দোয়ানের চা তো দোয়ানের চাই, ঘরের লগা দোয়ানের লগে তো পার্থক্য করি লাভ নাই। তো ভিডিও গান এনে শেষ করছি, ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।